আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন আমরা সেনা শপিং কমপ্লেক্স একটি অত্যাধুনিক মার্কেট। এই মার্কেটে বিভিন্ন রকম ক্রেতাদের সাথে আমরা কানেক্টেড থাকি সব সময়। তাদের সাথে কিছু অভিজ্ঞতা, চিন্তা ভাবনাগুলো আপনাদের সাথে জাস্ট শেয়ার করার জন্য আজকের এই ভিডিওটা করা। ফার্স্ট অফ অল, গত কয়েকদিন আগে হুজুর অনেক পরহেজগার মনে হলো আমার কাছে। তো সে এসে খুঁজতেছেন যে ধুতি পাঞ্জাবি আছে, মানে পাজামা হবে ধুতির মতো আর পাঞ্জাবি থাকবে। তো আমি হুজুরকে বিনয়ের সাথে বললাম যে হুজুর, ধুতিটা তো অ্যাকচুয়ালি আমাদের হিন্দু ভাইদের কালচার, এবং ইন্ডিয়ানরা এই ধুতিটা বেশি ইউজ করেন। তো আপনার ধুতি পাঞ্জাবি কেন লাগবে? বা পাজামা তো আমরা তো নর্মালি আমরা যারা আছি বাংলাদেশের, তারা তো পাজামা ইউজ করে। আপনি ধুতির কথাটা কেন মাথায় আসলো? তো সে কি অ্যান্সার দিছে, এটা আপনারা দেখি গেস করতে পারেন কিনা আমাদেরকে জানাবেন। সেকেন্ড হচ্ছে, এই বছর আমরা এই বিষয়টা কম দেখেছি, কারণ মানুষের মধ্যে হয়তো সচেতনতা তৈরি হচ্ছে। আমাদের রেগুলার কিছু কাস্টমার আছেন যে তারা প্রায়ই আমাদেরকে বলতেন যে ইন্ডিয়ান কোনো প্রোডাক্ট আছে কিনা। এবছর দু একজন অবশ্য চায়নাও চাইছে যে চায়না কোনো প্রোডাক্ট আছে কিনা। আমরা দীর্ঘ গত 15 বছর ইন্ডিয়ান যে প্রভাব, আমরা যে ইন্ডিয়ার কাছ থেকে শোষিত হয়েছি, সেটা তো আপনারা দেখছেন। আমরা এই বছর কাঁচামরিচ থেকে শুরু করে পেঁয়াজ আলু থেকে 50% কম দামে আমরা পেয়েছি। তো তারপরেও আমাদের এই শিক্ষা হয় না, এই লজ্জা হয় না যে আমরা ইন্ডিয়ান প্রোডাক্ট খুঁজি। পোশাকের জন্য আমাদের দেশ সারা পৃথিবীতে নাম্বার 1-2। তারপরেও কেন আমাদের এই দৈন্যতা যে ইন্ডিয়া থেকে পোশাক এনে আমাদেরকে পরতে হবে, বা এই ভ্যালু অ্যাড করতে হবে যে আমি ইন্ডিয়ান পোশাক পরেছি। ইন্ডিয়া কি আমাদের চেয়ে পোশাকের ক্ষেত্রে খুব বেশি আগায়া? অথচ আপনারা ইন্ডিয়ানদেরকে দেখেন, তারা গাড়ি থেকে শুরু করে একটা সুই পর্যন্ত শুনেছি দিয়ে মেড ইন ইন্ডিয়া ছাড়া তারা ইউজ করে না, তারা ব্যবহার করতে চায় না, কারণ তাদের মধ্যে দেশপ্রেম আছে। বাংলাদেশের প্রতি ইন্ডিয়ার যে চরম ধৃষ্টতাপূর্ণ বা ছোট মন মানসিকতা যদি তারা আমাদেরকে প্রদর্শন করে, তারপর যদি বাজারে এসে আমরা ইন্ডিয়ান প্রোডাক্ট খুঁজি, তাহলে আমাদের ইমান, আকীদা, দেশপ্রেম কোথায় আছে? আপনি একটু চিন্তা করবেন। দিয়ে শেষ করতে চাই, ইদানিং আমাদের অনেক মা বোনেরা আইসা খালি মেয়ে বাচ্চাদের প্যান্ট খোঁজেন, ছোট প্যান্ট, হাফ প্যান্ট, সেটা হয়তো আবার জিন্স, এমনকি শর্ট। সেটা আবার কেমন শর্ট আপনাকে যদি দেখাই, এই যে এটা হচ্ছে মেয়েদের একটা শর্ট প্যান্ট। এই প্যান্টটা 6 মাস থেকে হয়তো 2 বছর বাচ্চাদের পরলে মোটামুটি মানানসই হয়। এখন আমরা যদি একটা বড় বাচ্চার জন্য, 5-7 বছরের বাচ্চার জন্য এরকম এত শর্ট প্যান্ট খুঁজি জিন্সের, যেটা শুধুমাত্র তার মানে পা পুরোটা দেখা যাবে, তাহলে এটা আমাদের কালচারের সাথে কি যায়? আমরা বাংলাদেশি কালচারে যারা বড় হয়েছে, অনেক বরকাওয়ালা বোনেরাও দেখি আমাদের কাছে এসে খুঁজেন যে এই শর্ট প্যান্ট লাগবে 5 বছর 7 বছরের বাচ্চাদের জন্য, মেয়েদের জন্য। তাহলে চিন্তা করেন, এই 7 বছরের একটা বাচ্চাকে যদি আপনি এত শর্ট প্যান্ট পরান, তার কাছ থেকে বড় হইলে আপনি কি আশা করেন? সে তো স্কার্ট বা এরকম শর্ট প্যান্ট, ওয়েস্টার্ন খুঁজবে। ছোটবেলা থেকে যদি আমরা এই জিনিসগুলো বাচ্চাদের যদি না শিখাই, যে একটা ছোট বাচ্চা তার কিভাবে কি ধরনের পোশাক পরা উচিত, তাকে যদি আমরা এইভাবে এত শর্ট প্যান্ট পরে অভ্যস্ত করে ফেলি, কানে চলে গেছে দেখা যায়, আউট অফ কন্ট্রোলে চলে যায়। এই যে এখন যেমন বিদ্যুৎ চলে গেছে, এরকম যদি এই মেয়ে ওইভাবে গইরা না ওঠে, পরবর্তীতে কোনো অ্যাক্সিডেন্ট করে, দোষ তো শুধু মেয়ের হবে না, এখানে মেয়ের পরিবার, তাদের দোষ কি মা বাবার উপরে কিছুটা বর্তায় না? তো এই জিনিসগুলো আশা করি মাথায় রাখবেন সবাই। ভালো থাকবেন। যে হুজুর কি উত্তর দিয়েছিল, যে কেন তাকে এই ধুতি পাঞ্জাবি পড়তে হবে, কি কি হইতে পারে আপনারা গেস করবেন। যে সঠিক উত্তর দিতে পারবেন তার জন্য থাকবে কফি অফার। সারা মার্কেটে আসবেন, ভিজিট করবেন, আমার সাথে মিট করবেন ইনশাল্লাহ। তো আমি আপনাদেরকে জাস্ট ক্লু দিচ্ছি। হুজুর বলছিল যে আমার ভালো লাগে ধুতি পাঞ্জাবি পরাইতে, বাংলাদেশের চেয়ে ইন্ডিয়াকে বেশি পছন্দ করি। হুজুর বলছিল আমার বউ নিতে বলছে, এই জন্য আমি নিচ্ছি। তো কি কারণে হুজুর ধুতি পাঞ্জাবি পরাইতে চাইছিল, এই বিষয়টা যদি বলতে পারেন, তাদের জন্য দাওয়াত থাকলো আমার পক্ষ থেকে। আশা করি সবার সেনা শপিং কমপ্লেক্সে আসবেন, দেখা হবে সবার সাথে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।